স্নেহভাজন শিক্ষার্থী, আমি শুরু করতে যাচ্ছি অনলাইন ক্লাস। উচ্চতর গণিত প্রথম পত্র আমরা পড়ছি ত্রিকোণমিতি সপ্তম অধ্যায়। আজকে পড়ব আমরা 7.5 7E এবং এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব আজকে আমরা। তো আমি প্রথমেই তোমাদেরকে বোর্ডে দেখাতে চাই, বোর্ডটা একটু খেয়াল করো। 22.5 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাত। বই থাকলে সামনে বইটা নিয়ে বসতে পারো। 22.5 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমরা বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় শিখবো, কিভাবে নির্ণয় করতে হয়। যেমন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি মানগুলো আমরা জানি। এই মান ছাড়া যদি অন্য কোনো মান থাকে তাহলে আমরা কিভাবে বের করবো এটা একটু শিখবো এখন। যেমন 22.5 ডিগ্রি, 7.5 ডিগ্রি, 15 ডিগ্রি, এগুলো 18 ডিগ্রি, 3 ডিগ্রি, এই মানগুলা বের করা এখন শিখবো। বোর্ড দেখা যাচ্ছে তোমাদের? ওকে, ওকে, আমি শুরু করছি। শিক্ষার্থী খেয়াল করো, আমরা লিখলাম সাইন 22.5 ডিগ্রি কোণ, এটা লিখলাম সাইন 22.5 ডিগ্রি, এটার মানটা নির্ণয় করব। তো সাইন যদি আমি জানি আর সাথে যদি সাইন জানলে আমার বাকি সবগুলা জানা যায় আর কি, যেহেতু সাইনের সাথে সবগুলা ফাংশনে কোনো না কোনোভাবে সম্পর্কযুক্ত। তো সাইন 22.5 ডিগ্রি আমরা এটাকে দেখো তো এইভাবে লিখতে পারি কেন, 1/√2 ইনটু √2 sin 22.5 ডিগ্রি। ঠিক আছে, লেখা যায়। আচ্ছা, এখন যদি আমরা ওই জায়গাটুকুকে √2 এর ভিতরে ঢুকিয়ে স্কয়ার দিই, যেটা লেখা যায় দেখো 1/√2, একটা √2 দিলাম, এখানে লিখলাম 2 sin স্কয়ার দিয়ে দিলাম, sin স্কয়ার 22.5 ডিগ্রি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যা আছে তাই লিখতে হবে। সমান দিয়ে লিখছি তো, বেশি কম লেখা যাবে না। যা আছে তাই লিখবো আমরা। ওকে, আচ্ছা, এখন দেখো এই জায়গাটুকু কিন্তু একটা সূত্র 2 sin স্কয়ার থিটা। থিটা মানে হচ্ছে আমার 22.5 ডিগ্রি। এখানে এটা হচ্ছে থিটা, থিটা কোণ, থিটা মানে 22.5 ডিগ্রি। তাহলে এখন বলো তো 2 sin স্কয়ার থিটা, এরকম আমরা কোন সূত্র পেয়েছি কিনা ইতিমধ্যে? 2 sin স্কয়ার থিটা 1 minus cos 2. ভেরি গুড, 1 minus cos 2 থিটা। তাহলে আমরা এই জায়গাটুকুকে লিখতে পারি এরকম, 1/√2 লিখলাম, আর এটা লিখলাম পারি 1 minus cos 2 থিটা। 2 থিটা মানে কি? 2 into থিটা। তাহলে থিটা তো এখানে 22.5, 22.5 এর দ্বিগুণ কত? হলো কি 45 ডিগ্রি না? 2 sin স্কয়ার থিটা হচ্ছে 1 minus cos 2 থিটা। সূত্রটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা। 2 sin স্কয়ার থিটা সমান 1 minus cos 2 থিটা। আর এখানে যদি 2 sin স্কয়ার থিটা থেকে 2 cos স্কয়ার থিটা থাকে, তাহলে সূত্রটা কি হবে? 1 plus cos 2 থিটা। এই দুইটা সূত্র মনে রাখবা। ঠিক আছে, তাহলে এখন দেখো এই মানটা কিন্তু আমরা জানি। দেখো তো জানি কিনা, cos 45 ডিগ্রি আমরা জানি কত? 1/√2. 1/√2, আর এখানে √1 minus 1/√2 লেখা যায় এই মানটাকে, 1 minus 1/√2। ঠিক আছে, এখন যদি আমরা লসাগু নিই দেখো তো কি হয়, 1/√2 আর এটা √2 দিলাম, এখানে √2 নিলাম লসাগু, তাহলে এখানে হবে √2 minus 1। ঠিক তো? তাহলে 1/√2 এই জায়গাটুকুকে লেখা যায়, দেখো কি লেখা যায়, √2 দ্বারা যদি আমরা লব ব্যবহারকে গুণ করি, এখানে √2 দ্বারা গুণ করছি, √2 minus 1, এখানে √2 into √2। ঠিক আছে, তাহলে এই জায়গায় √2 দ্বারা যদি আমরা গুণ করি দেখো তাহলে কি হয়, 1/√2, আর এখানে লেখা যায় √2 into √2 মানে 2 minus √2, আর এটা লেখা যায় শুধু 2 নিচে।
বুঝতে পারছো? এখন এই যে নিচে যে 2 এটার উপরে কিন্তু রুট ওভার আছে, তাহলে এই রুট ওভার 2 আর এই রুট ওভার 2 যদি আমি গুণ করি তাহলে কি হবে? শুধু 2 নিচে, আর এটা হচ্ছে 2 মাইনাস রুট 2, তার মানে রেজাল্টটা কি দাঁড়ালো? রেজাল্টটা হলো 1/2 আর 2 মাইনাস রুট ওভার 2। এটা আমরা কার মান বের করলাম? sin 22.5 ডিগ্রি। অতএব sin 22.5 ডিগ্রি কোণের মান। কোন প্রশ্ন? স্যার লাস্টের লাইনটা স্যার আরেকবার বুঝিয়ে দেন স্যার। এই যে এখানে দেখো, এটা থেকে এটা যে আমরা লিখছি, এখানে এই যে রুট ওভার 2 নিচে যেটা আছে, এটারে রুট ওভার 2 দ্বারা লব এবং হরকে গুণ করছি রুট ওভার 2 দ্বারা। তাহলে গুণ করলে দেখো এটা রুট ওভার 2, এটা রুট ওভার 2, তাইটা তো সেম জিনিসই থাকে, সমান যেহেতু আছে বেশি কম লেখা যাবে না। ঠিক আছে? তাহলে এখানে রুট ওভার 2 আর রুট ওভার 2 এ গুণ করলে শুধু 2। ওকে, আর এখানে দেখো রুট ওভার 2 দ্বারা যদি এই দুটাকে গুণ করি তাহলে রুট 2 গুণ করলে 2, আর রুট 2 দ্বারা 1 এ গুণ করলে রুট ওভার 2। ঠিক আছে? এখন এই যে 2টা, এই 2 কিন্তু নিচে, এই 2 এর উপরে কিন্তু রুট ওভার আছে, তাহলে এই রুট ওভার 2 আর এই রুট ওভার 2 গুণ করলে কি হবে? 2 হবে স্যার। রুট ওভার 2 আর রুট ওভার 2 মানে রুট ওভার a ইনটু রুট ওভার a মানে কি? রুট ওভার a হোল স্কয়ার না, স্কয়ার আর রুটে কাটে না a, এটা তো ঠিক আছে কিনা? জি স্যার বুঝতে পারছি। রুট ওভার 2 গুণ করলে শুধু 2 হবে, তার মানে কি রেজাল্টটা দাঁড়ালো হাফ রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2। এটা বের হইছে কার মান? sin 22.5 ডিগ্রি, sin 22.5 ডিগ্রির মান। ঠিক আছে? জি স্যার। ওকে, এখন যদি আমরা cos 22.5 ডিগ্রি বের করতে চাই, cos, তাহলে cos 22.5 ডিগ্রি কি হবে একটু আমরা দেখে নেই। ও সেম, এখানে যদি আমি cos 22.5 ডিগ্রি দেই তাহলে এই জায়গাটা কি হবে বলো তো? এখানে cos লিখলাম, এখানে cos লিখলাম, এখানে cos লিখলাম, এই জায়গাটা কি হবে? 1 প্লাস cos থিটা। 1 প্লাস cos 45 ডিগ্রি প্লাস হবে এখানে। দেখো cos লিখলে এখানে প্লাস হবে, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস 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 হবে, আর সব অবিকল কপি কপি করতে হবে আর কি এখান থেকে। তাহলে অতএব আমরা তদ্রুপ তদ্রুপ কি লিখতে পারি দেখো তো? cos 22.5 ডিগ্রির মান কত লিখতে পারি বলো? কত হবে? 1/2 1/2 root over 2 plus root 2. √2। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে দেখো এখানে জাস্ট সাইডের জায়গায় cos লিখবা, cos লিখবা, এখানে প্লাস দিবে, এখানে প্লাস দিবা, প্লাস দিবা, যেখানে মাইনাস আছে প্লাস দিবা, প্লাস দিলে রেজাল্ট চলে আসবে। অথবা আমরা অন্যভাবে বের করতে পারি। অন্যভাবে কিভাবে? আমরা জানি cos θ সমান, এটা দেখো তো জানো কিনা, cos θ সমান √1 - sin স্কয়ার থিটা জানো? জি স্যার জানি স্যার। তাহলে এটা বসাইলে হবে, এইখানে এটা স্কয়ার করে দাও তাহলে এটা আসবে রেজাল্ট। ওকে, এখন যদি মনে করো এখানে 22.5 ডিগ্রি না থেকে 7.5 ডিগ্রি থাকতো, তাহলে আমরা কোন প্রসেসে করতাম? সেম একবারে করতাম, এই সেম এইরকম প্রসেসটা নিতাম। 7.5 ডিগ্রি থেকে দ্বিগুণ করলে হতো 15 ডিগ্রি, 15 ডিগ্রিতে আবার করতে হতো 30 ডিগ্রি, 30 ডিগ্রি থেকে যতক্ষণ না আমার জানা মানের সাথে মিলছে ততক্ষণ আমি অঙ্কটা করব। ক্লিয়ার? তাহলে আমি 22.5 ডিগ্রি কোণের মান কিভাবে নির্ণয় করতে হয় এটা শিখলাম। এখন বলো তো tan 22.5 ডিগ্রি বের করতে পারবা কিনা? এটা পারবা কিনা বলো তো? পারবো। তাহলে এটা করবা একটু, tan 22.5 ডিগ্রি। আচ্ছা এখন বলো তো cosec 22.5 ডিগ্রি পারবা কিনা? পারবো স্যার। cosec কার বিপরীত? স্যার সাইনের বিপরীত দেবো স্যার। করণ করবা এটা, ঠিক আছে? জি স্যার, উল্টা দিলেই হইব স্যার। উল্টা দিবা, ওকে ওকে। আচ্ছা তাহলে আমরা দেখলাম 22.5 ডিগ্রি কোণের মান নির্ণয়। এখন আসো 18 ডিগ্রি এবং 36 ডিগ্রি কোণের মান নির্ণয়। 18 ও 36 ডিগ্রি কোণের মান নির্ণয়। থিটা সমান 18 ও 36 ডিগ্রি কোণের মান নির্ণয়, এটা এখন আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা ধরি থিটা সমান 18 ডিগ্রি প্রথম ধরে নিলাম,
ধরি থিটা সমান 18 ডিগ্রি। ওকে, বা এখানে আমরা গুণ করলাম 5 দ্বারা। 5 থিটা সমান 5 কত হবে বলো তো? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি। জি স্যার। বা এটারে আমরা লিখতে পারি 2 থিটা সমান, দেখো তো 2 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 3 থিটা লেখা যায় নি? হ্যাঁ স্যার, যায়। 5 এদিকে যদি নিয়ে আসি, মানে 5 এ ভেঙে লিখলাম আর কি 2 আর 3 এ, এটা মাইনাস করে এদিকে নিয়ে নিলাম। না বুঝলে অবশ্যই বলবা। আচ্ছা, তাহলে এখন দেখো তো আমরা এখানে sin নিলাম ওই বসে, sin 2 থিটা ইকুয়াল টু sin 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। ঠিক আছে, উভয় পাশে sin নিলাম। এখন বলো তো এই জায়গাটা কত? sin 90 ডিগ্রি মাইনাস 3 থিটা কত? স্যার cos। cos 3 থিটা, জি স্যার। তাই তো? 90 ডিগ্রির জন্য সাইনটা তার সহফাংশন হবে, সাইনের সহফাংশন হচ্ছে cos, আর 3 থিটা এটা কোন কোয়াড্রেন্টে আছে? 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ফার্স্ট কোয়াড্রেন্ট স্যার। ফার্স্ট কোয়াড্রেন্ট, এই যে এই ঘরের মধ্যে আছে, এই এতটুকু পর্যন্ত 90, একটু কম, মানে এই ঘরের মধ্যে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে অল আর পজিটিভ, তাহলে এখানে সাইন পজিটিভ হবে। আচ্ছা, এখন বলো তো সাইন 2 থিটার সূত্র জানো কিনা? 2 sin a cos 2 sin থিটা cos থিটা। ওকে, আর cos 3 থিটার সূত্র জানো কিনা? 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। দেখো এই সূত্র জানো কিনা তোমরা? জানি স্যার। ওকে, তাহলে সূত্রগুলো বসালাম। আচ্ছা, এখানে দেখো উভয় পাশে cos থিটা কমন যায়, এদিকে মানে উভয় পাশে যদি আমরা cos থিটা দ্বারা ভাগ করি তাহলে কি থাকে দেখো, এখানে 2 sin থিটা থাকে, আর এখানে থাকবে 4 cos স্কয়ার থিটা মাইনাস 3, কত দ্বারা ভাগ করছি বলো? cos থিটা। cos দ্বারা, cos থিটা দ্বারা। আচ্ছা, তাহলে ভাগ করা যায়, কারণ cos থিটা মানে 18 ডিগ্রি, তো এটা নট 0, cos থিটা নট 0, তাহলে ভাগ করা যায়। তাহলে এখন দেখো আমরা এখানে যদি sin নিয়ে যাই 2 sin থিটা, আর এটা লেখা যায় 4 into 1 minus sin স্কয়ার থিটা minus 3, বা 2 sin থিটা 4 minus 4 sin স্কয়ার থিটা minus 3। যদি পক্ষান্তর করি তাহলে এটা প্লাস হয়ে এদিকে আসবে 4 sin স্কয়ার থিটা আর প্লাস 2 sin থিটা আর মাইনাস 1 সমান 0। দেখো ঠিক আছে নি? আমার ক্যালকুলেশন ঠিক আছে? আচ্ছা জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাদের বীজগণিতে একটা গুরুত্বপূর্ণ সূত্র আছে, x স্কয়ার প্লাস bx প্লাস c যেগুলো 0 হলে, এই সূত্রটা আমি এখানে লিখছি দেখো, x স্কয়ার এখন প্লাস হবে স্যার 2 sin থিটা মাইনাস 1 হোল স্কয়ার। x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 হলে থিটা x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2 আছে। এই সূত্র তোমরা জানো? জানি স্যার, দ্বিঘাত সমীকরণের স্যার। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণের একটা গুরুত্বপূর্ণ সূত্র, এটা কে আবিষ্কার করছে এটা জানো? না স্যার। এটা ভারতীয় গণিতবিদ শ্রীধর আচার্য। শ্রীধর আচার্য এই সূত্র আবিষ্কার করছে, ঠিক আছে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্র, এটা আমরা বীজগণিতে বা যে কোনো ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি, ব্যবহার করে মূল নির্ণয় করতে পারি যদি কোনো সূত্র কিংবা মিডল ফ্যাক্টর না পড়ে। তাহলে এখানে দেখো আমি যদি এটাকে এটার সাথে মিলাই, দেখো a স্কয়ার প্লাস b প্লাস c 0, a মানে 4, b মানে 2, c মানে -1, ঠিক আছে, আর x মানে sin থিটা। ঠিক আছে, তাহলে বলো তো এখান থেকে আমরা কি লিখতে পারি? sin থিটা সমান, বা sin থিটা সমান মানে x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2 দেখো ঠিক আছে নি? না বুঝলে বলবা। স্যার পুরোটা দেখা যাচ্ছে না, নিচের দিকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না স্যার।
এখন দেখো জি স্যার, বুঝছি স্যার। তাহলে এখানে দেখো sin থিটা সমান কি লেখা যায়? sin থিটা সমান মাইনাস বি মানে মাইনাস 2, ঠিক আছে, মাইনাস বি প্লাস মানে রুট অফ বি স্কয়ার, বি মানে 2 আর কি, বি স্কয়ার, তারপরে মাইনাস 4 এ এ কত রে, সরি 4 এ সি, এ হচ্ছে 4, এটা এ 4 এ সি, সি হচ্ছে -1 বাই 2 ইনটু এ। দেখো ঠিক আছে নি? ঠিক আছে স্যার। ওকে, তাহলে এই জায়গাটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 4 4 এ 16, 16 আর 4 20 হয় এখানে 20, তাহলে sin থিটার সমান একটু দেখো কি হচ্ছে, sin থিটার সমান, বা আমি উপরে উঠছি, sin থিটার সমান এখানে কত হবে, -2 প্লাস মাইনাস রুট ওভার 20 হয় এটা বাই 2 ইনটু 4। রুট ওভার 20 এ কি লেখা যায় বলো তো, 4 5 20 লেখা যায়, 2 রুট 5 লেখা যায়, দেখো লেখা যায়নি, -2 প্লাস মাইনাস রুট ওভার 4 ইনটু 5 মানে 2 রুট 5 লেখা যায় এটাকে, 2 ইনটু 4। ঠিক আছে, জি স্যার। এখন 2 দ্বারা যদি লব এবং হরকে ভাগ করি তাহলে এখানে দেখো কি হয়, এটা হবে -1 প্লাস মাইনাস রুট ওভার 5 বাই 4। এখন আমরা যদি একটু গুছায় লিখতে চাই তাহলে এই মাইনাস চিহ্নটা এখানে প্লাস মাইনাস, তো এটা লেখা যায় প্লাস মাইনাস রুট ওভার 5 মাইনাস 1 বাই 4। আগে লিখলাম রুট ওভারটাকে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা কার মান থিটা কত, থিটা কত বলো, 18। 18 ডিগ্রি, তাহলে sin 18 ডিগ্রি ইজ ইকুয়াল টু রুট ওভার 5 মাইনাস 1 বাই 4। এখন মাইনাস চিহ্নটা স্যার কেন এখানে বাদ তো স্যার দিলাম? প্লাস মাইনাস দুইটা চিহ্ন। আচ্ছা, মাইনাসটা কেন বাদ দিলাম দেখো, এই যে 18 ডিগ্রি কোণ, এটা এটা সূক্ষ্মকোণ না, sin জি স্যার, সূক্ষ্মকোণের সূক্ষ্মকোণ। মান সব সময় এটা পজিটিভ হবে, মাইনাস হবে না। sin 18 ডিগ্রি কোণ কখনোই মাইনাস হবে না, সূক্ষ্মকোণ সব সময় sin এর মান ধনাত্মক হবে ফার্স্ট কোয়াড্রেন্টে। জি স্যার, বুঝতে পারছি। সেজন্য মাইনাসটা নেওয়া যাবে না, তাহলে আমরা sin 18 ডিগ্রির মান অলরেডি বের করে ফেললাম, sin 18 ডিগ্রি হচ্ছে √5 মাইনাস 1/4। ঠিক আছে, এখন দেখো, এখন যদি আমরা cos 18 ডিগ্রি বের করতে চাই তাহলে এখানে কি লেখা যায়, হ্যাঁ, অতএব cos 18 ডিগ্রি সমান লেখা যায় √1 মাইনাস sin স্কয়ার 18 ডিগ্রি। লেখা যায়? যায় তো স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো 1 মাইনাস এই এই ইমানটাকে বর্গ করতে হবে, এটাকে বর্গ, তো বর্গ করলে দেখো তো এখানে কি হবে, √5 মাইনাস 1 হোল স্কয়ার বাই 16। এই মানটাকে বর্গ করতে হবে, ঠিক আছে, আমি এদিকে একটু মুছায় দিলাম। এখন যদি আমরা বর্গ করি তাহলে দেখো কি হয়, সমান cos 18 ডিগ্রির মান বের করছি আমরা, √1 মাইনাস এই এখানে সূত্র বানাচ্ছি, √5 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু √5 ইনটু 1 প্লাস 1 স্কয়ার, আর নিচে হচ্ছে 16। 16 যদি আমরা লসাগু নেই, হ্যাঁ, তাহলে এখানে লসাগুটা পড়ে নেই, √1 মাইনাস এখানে দিলাম 16, এটা হচ্ছে 5 মাইনাস 2√5 প্লাস 1। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে কত হচ্ছে, 1 মাইনাস 5 আর 1 কত, এটা 6 না, 2√5 বাই 16। তাহলে এখন যদি আমি 16 লসাগু করি, 16 মাইনাস 6 প্লাস 2√5,
ঠিক আছে, তাহলে 16 থেকে 6 গেলে কত থাকে বলো? 1/4 root over 10 plus 2 root over 5। বুঝছি স্যার। তাহলে এটা কার মান বের করলাম বলো? এই মানটা কার? cos 80 cos ডিগ্রি 18 ডিগ্রি। cos 18 ডিগ্রির মান বের করলাম। আচ্ছা, এখন যদি আমরা আর একটু আগাতে চাই, সামনে যদি আগাই, cos 18 ডিগ্রি পেলাম এটা, আর sin 18 ডিগ্রি পেলাম এটা। আমি দুইটা মান রেখে দিলাম এখানে, এই যে এটা একটু মুছাই দিলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা দুইটা মান পেলাম, একটা sin 18 ডিগ্রি √5 - 1/4, আর এটা হচ্ছে cos 18 ডিগ্রি। এখন যদি আমরা cos 70 ডিগ্রি বের করতেছি, এই যে 70 ডিগ্রি দেখতে পাচ্ছ না এখানে, তাহলে cos 70 ডিগ্রি সমান এটা লেখা যায়, দেখো cos 70 ডিগ্রি কি লেখা যায়? cos 2 * 18 ডিগ্রি লেখা যায়। যায় স্যার। আচ্ছা, তাহলে এখন বলো cos 2 থিটার একটা সূত্র আছে, cos 2a বলো। 1 minus 1 minus sin square a sin square by a মানে 18 ডিগ্রি। 1 minus 2 sin square a 1 minus 2 sin square a মানে 18 ডিগ্রি, তো a cos 2a, তাহলে 1 minus 2 sin square a মানে 18 ডিগ্রি। সূত্রগুলো খুব দরকার, খুব দরকার। আচ্ছা, তাহলে sin 18 ডিগ্রি মান তো আমরা জানি এটা, তাহলে এখানে কি হবে? 1 minus 2 into এটারে বর্গ √5 - 1/4 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে হবে 1 minus 2, এটা হবে 16, আর এটা হবে বাংলাতে কত হয়? 5 minus 2 √5, এখানে 6 হয় না? একটু আগে না ভাঙালাম এটাকে, এই যে 5 আর 1 6, এখানে 6 হয়, একটু আগে ভাঙাইছি আমি, স্কয়ার করছি হোল স্কয়ার, এটা হয়। এখন 2 আর 16 এর যদি আমরা কাটি, তাহলে এখানে কত থাকে? 1 minus 6 minus 2 √5/8, আমরা যদি লসাগু নেই তাহলে কত হয় বলো? 8। তাহলে এটা হবে 8 minus 6 minus 2 √5। ওকে, এখন যদি আমরা কি করি, 8 থেকে 6 বিয়োগ করে দিলে 2 minus 2 √5/8। ওকে, তাহলে কি দাঁড়ালো? 1 plus √5 by 4 1 sir minus 2 1 minus √5 নাকি বাই কত? 4। না, এটা প্লাস হবে, এই জায়গাটা প্লাস হওয়ার কথা নেই, এটা প্লাস plus হবে স্যার 2 √5 plus হবে। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? কি দাঁড়ালো বলো? √5 plus 1/4, কার মান বাড়িলো? cos 70 ডিগ্রি। তাহলে একটু মানগুলো খেয়াল করো, এটা cos 70 ডিগ্রি বাড়িছে √5 plus 1/4, আর sin 18 ডিগ্রি হচ্ছে √5 minus 1/4। cos 18 ডিগ্রি হচ্ছে 1/4 √10 plus 2 √5। এখন আর কোনটা রইলো তাইলে? sin 70 ডিগ্রি রইলো। sin 70 ডিগ্রি বের করতে পারবা? ইয়েস স্যার। তাহলে sin 70 ডিগ্রি তদ্রূপ, তোমরা নিজেরা করে ফেলবে এটা। হ্যাঁ, sin 70 ডিগ্রি লেখা যায়, দেখো তদ্রূপ। √1 minus cos square theta sir। হ্যাঁ, sin 70 ডিগ্রি সমান লেখা যায় 1 minus cos স্কয়ার 70 ডিগ্রি, দেখো তো লেখা যায়নি? তাহলে এটা কত আসবে? 1 minus এটা আসবে, এই মানটা মাইনাস দিয়ে 1/4 10 minus 2 √5, এটা তোমরা নিজেরা করে ফেলবে। ওকে, কি বুঝতেছি আমরা? ইয়েস স্যার। yes sir আচ্ছা, এখন আসো, তাহলে আমরা চারটি মান দেখো, এই মানগুলো খেয়াল করো। sin 70 ডিগ্রি সাথে কার ভাব আছে দেখো, sin 70 ডিগ্রির সাথে cos 18 ডিগ্রির ভাব আছে। sin 70 ডিগ্রি যে মান, এই মানটাই হলো cos 18 ডিগ্রি, একটা প্লাস একটা মাইনাস।
আর sin 18 ডিগ্রি cos 70 ডিগ্রি মিল আছে। sin 70 ডিগ্রির যে এই cos sin 18 ডিগ্রির যে মানটা এটা মাইনাস আর cos 70 ডিগ্রির মানটা প্লাস, মিল আছে। মুছাই দিলাম। থিটা সমান 15 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, থিটা সমান 15 ডিগ্রি কোণ, লাস্ট ওয়ান 15 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ওকে, আচ্ছা তাহলে আমরা লিখলাম এখানে cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি হোল স্কয়ার দিলাম এটা, a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে এটা লেখা যায় কি বলতো, cos স্কয়ার 15 ডিগ্রি প্লাস sin স্কয়ার 15 ডিগ্রি প্লাস 2 ইনটু cos 15 ডিগ্রি sin 15 ডিগ্রি লেখা যায়। যায় স্যার। আচ্ছা তাহলে এখন দেখো তো এই জায়গাটা কত, এটা 1 1 sir. ওকে, আর এটা দেখো তো কোন সূত্র পড়ে কিনা, sin 2 থিটাতে পড়ে, sin 2 15 ডিগ্রি। sin 2a, থ্যাংক ইউ, sin 2a, তাহলে sin 2a এ হচ্ছে 15 ডিগ্রি, তাহলে তার দ্বিগুণ 3 ডিগ্রি, sin 3 ডিগ্রি। ঠিক আছে, তো sin 3 ডিগ্রি কোণের মান জানো তোমরা, হাফ। তাহলে কত হচ্ছে দেখো তো, 3/2 না, 3/2। তাহলে আমরা লিখতে পারি অতএব cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি হচ্ছে গিয়ে রুট ওভার 3/2, এটা রুট ওভার 3/2 মানে রুট ওভার 3/√2। আচ্ছা, প্লাস মাইনাস হওয়ার কথা, এখন আমরা নিচ্ছি না কেন, কারণ দুইটা সূক্ষ্মকোণের যোগফল এবং তার বর্গমূল দুইটা সূক্ষ্মকোণ এখানে দেব, cos 15 এবং sin 15 দুইটি সূক্ষ্মকোণ, এটা নেগেটিভ হবে না, দুইটাই পজিটিভ সংখ্যা, দুইটা পজিটিভ সংখ্যার যোগফল সবসময় পজিটিভ হবে। আচ্ছা এখন আসো cos 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি হোল স্কয়ার, আবার তাহলে এখানে লেখা যায় cos স্কয়ার 15 ডিগ্রি প্লাস sin স্কয়ার 15 ডিগ্রি মাইনাস 2 cos 15 ডিগ্রি sin 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে কি লেখা যায়, এটা 1 মাইনাস sin 30 ডিগ্রি সমান 1 মাইনাস হাফ, 1 মাইনাস হাফ মানে হাফ। ঠিক আছে, তাহলে এখানে লেখা যায় অতএব cos 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√2। এটা দাও 1 নাম্বার আর এটাকে দাও 2 নাম্বার। বুঝতে পারতেছো? জি স্যার। এখন আমরা দুইটা যোগ করি, 1 এবং 2 যোগ করলাম, 1 যোগ 2 ইমপ্লাইজ দ্যাট, যোগ করলে দেখো এখানে কি থাকবে, এটা কি হবে, এটা যাবে 2 cos 15 degree sir. 2 cos 15 ডিগ্রি সমান কি হবে বলো, মানে √3/√2 √3/√2 প্লাস 1/√2 যোগ √3/√2। এখন যদি আমরা √2 লসাগু নেই, √2 লসাগু নিলাম, তাহলে থাকবে কি √3 প্লাস 1। ওকে, তাহলে এই যে 2টা যদি আমরা এইদিকে সরাই দেই কোথায় যাবে, এই 2, অতএব cos 15 ডিগ্রি সমান বড় কত হবে, √3 প্লাস 1/2 √2। দেখো ঠিক আছে কিনা, জি স্যার ঠিক আছে। আচ্ছা এখন 1 থেকে যদি 2 আমরা বিয়োগ করি, বিয়োগ, তাহলে এখানে কি থাকবে বলো, 2 sin 15 ডিগ্রি। 2 sin 15 ডিগ্রি, এটা কত হবে, √3/√2 মাইনাস হাফ, নাও মাইনাস 1/√2, 1/√2 থাকবে। তাহলে এখানে থাকবে √2 নিচে লসাগু নিলে √3 মাইনাস 1। তাহলে অতএব sin 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3 মাইনাস 1/2 √2। ক্লিয়ার? জি স্যার বুঝছি। আচ্ছা তাহলে আমরা বের করলাম cos 15 ডিগ্রি sin 15 ডিগ্রি, এই দুটো মানে সেম, cosটা হচ্ছে প্লাস আর সাইনটা হচ্ছে মাইনাস, √3 প্লাস 1/2 আর sin 15 ডিগ্রি √3 মাইনাস 1/2। ওকে, এখন যদি মনে করো তুমি চাচ্ছ যে 3 ডিগ্রি কোণ বের করবা, 3 ডিগ্রি অনলি 3, তাহলে কিভাবে বের করবা দেখো,
3 ডিগ্রি কোণ। তাহলে 3 ডিগ্রি দেখো তো লেখা যায় কিনা 3 ডিগ্রি সমান 18 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। যাবে স্যার। যাবে। আচ্ছা তাহলে 18 ডিগ্রির কোণের মান একটু আগে বের করলাম। তুমি এখানে জি যে স্যার, ভার্সন বের নিতে করছি। পারো, যদি sin নেওয়ার কি sin 3 ডিগ্রি সমান বা cos 3 ডিগ্রি সমান, এখানে sin যদি নাও sin a - b সূত্র বসালা, তখন sin 18 ডিগ্রি cos 15 ডিগ্রি এই মানগুলো কিন্তু আমরা জানি। দেখো ঠিক কি না? জি স্যার। ওকে, এখন যদি আমরা 30 ডিগ্রি কোণ মান বের করতে চাই, 30 ডিগ্রি অনলি, তাহলে 30 ডিগ্রি কেমনে বের করব বলো তো? 6 ডিগ্রি লেখা যায় 36 মাইনাস 3 36 মাইনাস 30 লেখা যায়। রাখা যায়। যায় স্যার। মান আমরা বের করছি একটু আগে 36 বের করছি, আর 30 তো আগে থেকে জানি আমরা। ঠিক আছে, এখন যদি মনে করো 12 স্যার এটা তো স্যার হ্যাঁ স্যার এটা তো 3 থেকেও বার করা যাবে স্যার, 6 ডিগ্রির মান স্যার। 6 ডিগ্রির মধ্যে কি স্যার 3 6 স্যার ডিগ্রি স্যার 3 3 ডিগ্রি ডিগ্রি থেকে থেকে বের করা যায় স্যার। স্যার বের করা যাবে তো স্যার। বের করা যাবে তো 3 ডিগ্রি তো তুমি তখন কষ্ট হয়ে যাবে না, তখন 18 15 দুইটা জানা লাগবে, আর এখানে 36 জানলেই হয় শুধু, জি স্যার বুঝছি স্যার। একটা জানলেই হয়। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এখন যদি 12 ডিগ্রি আমরা বের করতে চাই, তাহলে দেখো তো 30 মাইনাস 18 দেখা যায়। যায় স্যার। তাহলে 30 আমরা জানি, আগে থেকেই জানি, এটা তো আর বের করার কিছু নেই, এটা তো সব মান জানি। sin 3 ডিগ্রি কত? হাফ। cos 3 ডিগ্রি কত? স্যার রুট 3/2। √3/2। আর 18 ডিগ্রি তো আমরা বের করলাম অলরেডি। ঠিক আছে, আচ্ছা এটা বের করলাম। এখন যদি 21 ডিগ্রি বের করতে বলে, 21 ডিগ্রি, তাহলে 21 ডিগ্রি কত লেখা যায়? 36 মাইনাস কত লেখা যায় বলো তো? 18 লেখা যায়। এই মানগুলো তোমরা বের করবে, এগুলো হোমওয়ার্ক তোমাদের। ঠিক আছে, স্যার এটা তো স্যার 21 ডিগ্রি সমান হবে না তো স্যার। 21 ডিগ্রি হয় না। 21 ডিগ্রি কত? 36 মাইনাস 15 লেখা যায় না, 18 না, সরি 36 মাইনাস 15 যখন 21 হইতো কিনা? জি স্যার, হয় স্যার। ওকে, তাহলে এই যে তোমাদের সবগুলা হোমওয়ার্ক, এই মানগুলো তোমরা বের করবে। ঠিক আছে, তো আগামী ক্লাসে দেখা হবে প্রিয় শিক্ষার্থী। আজকের মতো শেষ করছি আর কি। হ্যাঁ, সবাই ভালো থাকবে। আজকে তোমাদের ছুটি এই পর্যন্তই। আদাব স্যার। আদাব।